রাত 12টার সময় চৌকিদার ফোন দিচ্ছে বিএনপির ইউনিয়ন সভাপতির কাছে যে স্যার পুলিশ যাচ্ছে বলো। বিএনপি সভাপতি জামা কাপড় পরার সময় পায়নি, জুতো পাই দেওয়ার সময় পায়নি, লুঙ্গি কাট কোন রকম ধরি মেরিয়েছে ভোদর। যাবে না যাবে না, জামাতার আমির যে বাসায় শুয়ে আছে সেই বাসায় গিয়ে ঠেলে উঠেছে। তো যেয়ে জামাতার আমির পা ধরে বলতে ও ভাই জামাতার আমির মনে করতে পুলিশ মনে হয় বাসা পর্যন্ত এসে গেছে। জামাতার আমির ভাই 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 তা বলছে চিন্তার কোনো কারণে বিএনপি সভাপতি। তা বলতে ভাই ঘটনাটা কি? তো বলছে গ্রামে পুলিশ ঢুকেছে। তখন জামাতার আমির বলতে ওর সংবাদ আমি সন্ধ্যের পর পরে পাইছিলাম। তা বলতেছে ভাই তাহলে কি করবো? তখন জামাতার আমির বলতেছে এর ভিতর ঢোকেন আপনি আর আমি এক মশারির ভিতর শুই, কি করবো? দুইজনে একই মামলার আসামি। সেদিন দুইজনে একই মশারির ভিতরে থাকলাম, রাজাকারের গন্ধকে নাকে লাগেনি। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন, কথা বলেন না কেন? সেদিন একই মামলায় হাজিরা দিতে গেলাম, একই হাত করা আপনার আর আমার পড়ালো, সেদিন আলবদরের গন্ধ লাগেনি। সেদিন যুদ্ধ অপরাধীর গন্ধ লাগেনি। আর এখন ঢাকা ভার্সিটি শিবিরের দখলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন শিবিরের দখলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন শিবিরের দখলে, দেশ যখন টুপিওয়ালাদের দিকে এগুচ্ছে, তখন বড্ড রাজাকারের গন্ধ লেগেছে, তাই না দুলা ভাই? 5 তারিখের পরে আমার নামে যে মামলা দিয়েছিল সেই লোক হঠাৎ করে দেখলাম দাড়ি রেখেছে, টুপি পরিস, মাথায় একখান হাজির রুমাল দিয়ে আসরের নামাজের পরে পাড়নে বসে বসে তসবিহ টিপতে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি বড় আল্লাহর ওলি, মনে হয় বেহেশতের থেকে পালাই এসেছে। তো আমি সামনে গিয়ে দাঁড়ানোর পর বলছি জিয়াদি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? কসা আমি ভালো হয়ে গেছি। কেরাম ভালো হইলে? তো বলতে আগে ছিলাম আমলিগ, এখন হয়েছি জমাত। এখন হয়েছি কি? জমাত। তাই আমি বললাম কবে তো জমাত হইছ? তো বলছে 5 তারিখের পরের থেকে। তাই যে তোমার জমাতে নেলো কেডা? জামাত ইসলাম করতে গেলে সর্বপ্রথম একটা সহযোগী সদস্য ফরম পূরণ করা লাগে, তারপরে বৈঠাকাতি করা লাগে, ইয়ানাত দেওয়া লাগে, তারপরে বিভিন্ন বৈঠাকাতিতে যাওয়া লাগে, এরপরে নেতাদের সঙ্গে যোগাযোগ করা লাগে। যখন দেখে লাইন ভালো তখন একটা কর্মীর বই হাতে তুলে দেয়, রিপোর্ট বই, বিভিন্ন বই পুস্তক পড়তে দেয়। এসব তুমি করিস? কই ওসব কিছু করার দরকার নেই, আমি একা একা জামাত। তার মানে ও কি আসলে অন্তর দিয়ে জামাত হয়েছে না বাসার তাগিদে জামাত হয়েছে? এই কথা বলেন তো, অন্তর দিয়ে জামাত হয়েছে না বাসার তাগিদে জামাত হয়েছে? আপনি জামাত ইসলামের ভিতরে আসুন, দরজা খোলা। তবে 2 নম্বরই করার কোন নিয়তে জামাত ইসলামে চান্স পাওয়া যাবে না। হয়তো এখন কিছু বলছে না জনগণ, অবস্থার পরিবর্তন হলে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা শয়তানের বিচার বাংলার জনগণ করবে করবে করবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। তাহলে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা জাহান্নামে যাবে তারা সর্বপ্রথম লাইনে দাঁড়াই আছে। তারা কি? এই কথা বলেন, তারা কি? আরো জোরে বলেন, তারা কি? বেনামাজি। এবার আসুন, আপনি নামাজি কিন্তু আপনার দলের অধিকাংশ লোক বেনামাজি। আপনি যে দলটা করেন ওই দলের লোক বেনামাজি। কি হবে এবার? কোরআন দিয়ে বোঝুন। আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা মা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়াজলামুনা ফাতিলা। সবাই মিলে অন্তরের কান্দে শোনার জন্য অনুরোধ করছি, আমি একবারও জামাত ইসলামের পক্ষে ভোট চাবো না।
ও চাওয়ার অধিকার আমার নেই। তবে কোরআন দিয়ে যতটুকু বুঝাতে পারি বোঝানোর জন্য চেষ্টা করছি, সেটা হলো ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সকল কর্মীরা ইমামকে সামনে নিয়ে দাঁড়াবে। ইমাম থাকবে সামনে, মুক্তাদিরা থাকবে কি? এখন ইমাম মানে কি? নেতা। ইংরেজিতে বলা হয় কি? লিডার। আর আরবিতে বলা হয় ইমাম, বাংলায় বলা হয় কি? নেতা। আজকে আগামী ফেব্রুয়ারি মাসে যে যার দল করবেন তাকে সামনে দিয়ে কিয়ামতের দিন ওটা লাগবে, আল্লাহর কোরআন যদি সত্য হয়। এবার দাঁড়াইছে 4 জন। কয়জন? এখনো দাঁড়ায়নি, তবে দাঁড়াবে 4 জন। তার ভিতরে আমাদের মাথার তাজ, সাতক্ষীরার গৌরব, হাজারো আলেমের ওস্তাদ, ওস্তাদুল আসাদ জাব, শাইখুল হাদিস মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবও দাঁড়াবে। আপনি দল করেন আর না করেন আপনার ব্যাপার, আমি আপনার দল করতে বলবো না। তবে যদি মুহাদ্দিস খালেক সাহেব দাঁড়িয়ে যায় আর 3 জন দাঁড়িয়ে যায়, যদি খালেক সাহেবকে মনে করেন একজন আলেম, একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর মাহবুব বান্দা, তাহলে ওই আলেমের সঙ্গে মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতি যেই দলের সঙ্গে যার ওটা বসা, সেই জাতি সেই দলের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। সিদ্ধান্ত আপনার, আমি সিদ্ধান্ত দেব না, সিদ্ধান্ত নেবেন আপনি। তবে আলেম ব্যক্তির সঙ্গে থাকলে আলেম যদি জান্নাতে যায়, আপনি অবশ্যই জান্নাতি। আর একটু সামনে যান। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতুন ইয়াকুন লাহু কিবলুম মিনহা। যেই ব্যক্তি একটা ভোট দিয়ে, একটা সাপোর্ট দিয়ে একটা ভালো মানুষ ক্ষমতায় পাঠাবে, ওই ভালো মানুষটা ক্ষমতায় যেয়ে যত ভালো ভালো কাজ করবে, যারা আমরা সাপোর্ট করেছি প্রত্যেকটা ভালো কাজের সব কবরে বসে বসে পাওয়া যাবে। আপনার একটা ভোট, আপনার একটা সাপোর্টে যদি কোনো সুদখোর, মাতাল, মদখোর, নারীখোর, তারপরে কি বলে ট্যাঙ্কি, কি বলে রিক্সায় স্ট্যান্ড দখলকারী, পাথর দিয়ে মানুষ হত্যাকারী, দখলকারীরা, চাঁদাবাজিরা যদি ক্ষমতায় যায়, আর ওরা যদি কোনো মায়ের সতীত্ব নষ্ট করে, দেশের টাকা যদি মেরে খায়, ওদের নামে যে গুনাহ লেখা হবে। যারা ভোট দিয়ে ওদের ক্ষমতায় পাঠাইছেন, প্রত্যেকের আমল নামায় এই মেরে খাওয়ার গুনাহ লেখা হবে। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত কার? আপনার সিদ্ধান্ত নিতে হবে। আমাদের দেশের একটা দল ভোট করার জন্য সামনে আসতেছে। সেদিন এক নেতা কর্মীদের উদ্দেশ্য বলতেছে, ভাইরে ভোট পর্যন্ত নামাজ পড়। কোন পর্যন্ত? ভোটের পরে আর পড়া লাগবে না, জনগণ বুঝুক আমরা নামাজি। তাহলে যাদের টার্গেট ভোট পর্যন্ত নামাজ, এই দলের নেতা কর্মীরা লিখে রাখো, মরার পরে জাহান্নামে যাওয়া লাগবে। এবার কিছু লোক বলতেছে জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এরকম একটা কিছু লোক বলতেছে না, জামাত ইসলামে আলারা জান্নাতের কি বিক্রি করতেছে? টিকিট বিক্রি করতেছে। আল্লাহর কসম, কোরআন বুকে নিয়ে আমি যতটুকু জানি, জামাত ইসলামের লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করে না, তবে জামাত শিবিরের লোকেরা জান্নাতের পথ দেখায়। আমরা জান্নাত বিক্রি করি না, আমরা জান্নাতের রাস্তা দেখাই। একজন লোক বলতেছে ভাই সাতক্ষীরায় যাব, তার একজন ইমাম সাহেব বলতেছে ভাই 2 লাইন দিয়ে যাওয়া যায়। একটা লাইন এখান থেকে সোজা দিয়ে কদমতলা ব্রিজে উঠবা, বাই ঢুকবা। আর একটা লাইন এখান থেকে সোজা দিয়ে টেক্সটাইল মিলির সামনে উঠবা, তারপর কোন দিক ঢুকবা? ডাইনি ঢুকবা। এই দুটো রাস্তা আছে, তোমার যেটা খুশি সেইটাই তুমি যেতে পারো। এখন ওই লোকটা পেয়ে গেছে, একখানা ভ্যান কদমতলা হয়ে যাবে, এদিককার ভ্যান পাচ্ছে না, তাহলে ওই ভ্যানে উঠলে সে কোথায় যেতে পারবে?
সাতক্ষীরায় যেতে পারবে। আমরাও দুইটা রাস্তার কথা বলি, একটা জাহান্নামের রাস্তা আর একটা জান্নাতের রাস্তা। আমাদের এই রাস্তায় যদি চলো আর কোরআন হাদিস মেনে চলো, এই রাস্তা জান্নাতের রাস্তা, এটা আমরা বলতে পারি। কিন্তু জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে এ কথা বলার অধিকার জামাতের কোন নেতার না। জামাত ইসলামের কর্মী নামাজ পড়ে না, জামাত ইসলামের কর্মী বিড়ি টানে, জামাত ইসলামের কর্মী ঘুষ খায়, ওকে জান্নাতে যেতে পারবে? তাহলে জামাত ইসলামের নাম লেখালে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে আল্লাহ এবং রসুলের কাজ করা লাগবে।